ঘটনার সূত্রপাত হয়েছিল সেই 14ই জানুয়ারি। প্রথমে বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব হলো, ভাঙচুরের ঘটনা হলো। তারপর সরাসরি নির্বাচন কমিশনের কোমর ভাঙার হুঁশিয়ারি দিলেন। তারপরেও কিন্তু ফারাক্কা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হলো না। এবার তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে এই নির্দেশ দিয়েছেন ডিএম, কিন্তু তারপরও আরও বেপরোয়া হয়েছেন এবার মনিরুল ইসলাম। ফের হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে। অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। আমার উপরে যদি কেস হোক আর মামলা হোক, ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে, লড়াই হবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, দাপট তো কমার নাম নেই, একেবারে আদালত পর্যন্ত বলছেন, হুমকি হুঁশিয়ারি দিয়েই চলেছেন মনিরুল ইসলাম। তাহলে তার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক, সেই তদন্ত কি আদৌ এগোচ্ছে? দেখ, একেবারে মনিরুল ইসলাম আছে মনিরুল ইসলামে, এবং তার দাপট একেবারে সামনে চলে আসে এসআইআর আবহের মধ্যে। গত 14 তারিখ সেখানে দেখা যায় বিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে, তার অনুগামীরা তাণ্ডব চালাচ্ছেন, তিনি সেখানে উপস্থিত রয়েছেন। তার পরবর্তীকালে 19 তারিখ দেখতে পাওয়া যায় যেটি বক্তব্য মনিরুল ইসলামের সামনে আছে, যেখানে দেখতে পাওয়া যায় যে সে হচ্ছে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে হুমকি দিচ্ছে। এবং এর পরবর্তীকালে এফআইআর করার নির্দেশ থাকলেও গতকালকে তুমি জানো যে এফআইআর এর পরিবর্তে জেলা শাসক তিনি নির্দেশ দেন, সেটি হচ্ছে এসডিএমকে অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে গোটা বিষয় তদন্ত করে দেখার জন্য। আমরা যেটা জানতে পেরেছি, এই গোটা বিষয়ের পরবর্তীকালে তার যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তিনি মনিরুল ইসলামকে বারবারই জানতে চান যে কি ঘটনা ঘটেছিল, কেন তিনি এই বক্তব্য রেখেছিলেন। এবং সেই প্রসঙ্গে মনিরুল ইসলাম কিন্তু এসডিএমকে তার ব্যাখ্যা দিয়ে একটি চিঠিও গতকালকে পাঠিয়েছিলেন। এবং এর পরবর্তীকালে কিন্তু মনিরুল ইসলাম যে থামছে তেমনটা কিন্তু নয়, গতকালকেও আবারও মনিরুল ইসলামের বেশ কিছু বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সামনে এসছে। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ। এই এসডিএম কে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করা হয় বা কোন পথেই তদন্ত এগোয়, আদৌ কি এফআইআর করা হয় কিনা, সেই বিষয়টা এখন দেখার বিষয়। যারা নির্বাচন কমিশনই বা পরবর্তী কোন পদক্ষেপ গ্রহণ করে, এদিকে এখন দেখার বিষয়। মনিরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দিল, সেই এফআইআর এর পরিবর্তে কিন্তু জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে, এসডিএমকে গোটা বিষয় তদন্ত করে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। এবং সেই মধ্যে কিন্তু গতকাল এসডিএমকে মনিরুল ইসলাম তিনি তার ব্যাখ্যা দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। ধন্যবাদ। ফারাক্কা কাণ্ডের পরেই কমিশনের উদ্দেশ্যে কি বলেছিলেন মনিরুল ইসলাম, শুনে নেওয়া যাক। পঞ্চির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। যে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে দিয়েছিলেন মনিরুল ইসলাম, তার ব্যাখ্যা এবার চেয়েছেন এসডিএম। উত্তরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে তৃণমূল বিধায়ক লিখেছেন তিনি নির্বাচন কমিশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের কর্তৃত্বকে খাটো করা বা কোনো অসৎ উপায়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা তার বক্তব্যের উদ্দেশ্য ছিল না। তার বক্তব্যে কোনো অসৎ উদ্দেশ্য, উস্কানি বা কোনো আইন লঙ্ঘনের বিষয় ছিল না। ভিন্ন কোনো ব্যাখ্যা অনিচ্ছাকৃত এবং অজান্তে হয়ে থাকলে তা উদ্দেশ্য প্রণোদিত নয়। কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য, লক্ষ্য নয়। ফান্ডামেন্টাল যে আমাদের কনস্টিটিউশন আছে আর কি, সেখানে বাক স্বাধীনতা তো মানুষের থাকবেই। হয়রানির হাত থেকে বাঁচলে তো কোনো ব্যাপার নেই। মানুষের জন্য আমরা লড়াই করতে গেছি, ব্যক্তিগত স্বার্থে নয়। আমার পুরনো কোনো শত্রুও নাই। আর এখানেই বিরোধীদের প্রশ্ন হলো, প্রথমে ভাঙচুর, তারপর হুঁশিয়ারি, আর এখন নিজের অবস্থানেই অনড় থেকে এই চিঠি। প্রশাসন পাশে আছে বুঝেই কি রাজনৈতিক কৌশল নিচ্ছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক? বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে, এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ধার বদলানো চলবে। এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে,
বাড়িয়ে যাবে, আরও বড় নেতা বানানো হবে। আর ঘাড়ে কটা মাথা, এই মনিরুল 4 জন গ্রেপ্তার হওয়ার পরে বলে দিয়েছিলেন আর যদি কেউ গ্রেপ্তার হয়, মানে এখন অব্দি যা করেছো করেছো, এর বেশি যদি এগোও তাহলে টোটাল গোটা মালদা জুড়ে আগুন জ্বলবে। এহেন বিধায়কের বিরুদ্ধে প্রথমেই পুলিশের উচিত ছিল সুমোটো মামলা করে দেওয়া, পুলিশও করেনি। তো তার কার ক্ষমতা আছে? মমতার রাজ্যে থাকবে, মমতার রাজ্যে বাস করবে, হ্যাঁ, আর ওদের কথা অনুযায়ী আমাদের খাস, আমাদের পরিস, আমাদের বিরুদ্ধে ফায়ার করবি। সেটা পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন ওরা নিজেরা কথা বলে নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.